জুলাই মাসের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদুর মৃত্যুর ঘটনা এখনো মানুষের হৃদয় জুড়ি রয়ে গেগু। শহরের প্রত্যেক দেওয়ালত রয়ে গেগুই আবু সাইদুর মৃত্যুর দৃশ্য। আজিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত তার হত্যাকাণ্ডের বিষয়ে নতুন অধ্যায় ফসাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মকবুল হোসেন সাইদুর বাপ সাক্ষ্য দেয়। দাফনের সময় ও একদম পরিষ্কার দেখে তার ফোয়ার মাথার ফিসদি গুলির চিহ্ন, বুকুতুন রক্ত জরের। ময়নাতদন্তকারী ডাক্তার রাজিবুল ইসলাম আরও জানায়, আবু সাইদুর বুক, ফ্যাট এবং গলাতুন উরু পর্যন্ত গুলির আঘাত লক্ষ্য করে। শরীরের অভ্যন্তরীণ রক্তস্রোতের প্রমাণ স্পষ্ট। তবে ও হয় অপরাধনের নির্দেশে প্রতিবেদন বিকৃত করতু সাওয়াইল, এনকি বিদেশ ভ্রমণের প্রলোভন দি চাপ দেওয়াইল সত্য ডাকতে। ময়নাতদন্ত রিপোর্টত বুলেট ইঞ্জুরির পরিবর্তে হেড ইঞ্জুরি লেহি বেলাই চাপ দেওয়াইল ও ইয়েন প্রত্যাখ্যান করে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে এ মামলার ৩০ জনের আসামি হিসেবে আনাই এবং জুন ৩০ তারিখ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করাই। এছাড়া আগস্ট ৬ তারিখ অভিযোগ গৃহীত হব কিনা তা লইও শুনানি শেষ হই। আবু সাইদ সরি গরিবু ইয়েন তার বাপে বাঁচি থাকতে দেখি যেতু চাইল, আর এখন ও বাঁচি থাকতে আবু সাইদ হত্যার বিচার দেখি যেতু চাই। আন্তর্জাতিক আদালতত আজি যে সাক্ষ্য রাখা হলো ইয়েন শুধু একজন পিতার ব্যথানো সত্যর প্রতি অদম্য সংকল্প, গণতান্ত্রিক অধিকার এবং বিচারহীনতার তুন মুক্তির লড়াই। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।